যারা গুল বিড়ি জর্দা সিগারেট খান তাদের জন্য কত বড় কঠিন হাদিস দেখেন। আল্লাহ রাসূল বলতেছেন, সালাসুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাবে না। তার মধ্যে এক, মান শারাবাল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। নাম্বার 2, এইবার আল্লাহ রাসূল বলছেন, সালাসুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ আছে যারা কখনোই জান্নাতে যাবে না। পরে হাদিস, সালাসুন আর রাজুলুন কাদ হারামু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য জান্নাতি হারাম। তার মধ্যে এক নম্বর হচ্ছে মান শারাবুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। শুনুন, একবার আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাবে না। পরের বারে আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য জান্নাত কোনোদিনই যাবে না। তার পরের বারে আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য জান্নাতি হারাম। বলেন এই লোকটা জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিনা? আছে কি? কোন সুযোগ আছে? 4710 নম্বর হাদিস। এইবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে বিচারের মাঠে আল্লাহ কথা বলবে না। লা ইয়ানজুরু আলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেনই না। কথা তো বলবেন না, কারণ কথা বললেই মানুষের সাথে মায়া লেগে যায়। আপনার সাথে আমি রাগ করেছি, যদি কথা বলি রাগ ভেঙে যাবে, আর যদি কথাই না বলি রাগ আরো বাড়বেই বাড়বে। এই তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথাই বলবেন না। তাহলে ক্ষমা করার কি সুযোগ আছে? ফোনই রিসিভ হবে না, আপনি বলবেনই কি? ফোনই রিসিভ হবে না, আপনি বলবেনই কি? তিন শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাকাবেনই না। এই ছেলেটা খুবই অন্যায়, ও আমারই ছেলে, যদি এই দিক তাকিয়ে থাকি তার দিকে দয়াও লাগাবে না, মায়াও লাগবে না। যদি একটু ছেলের দিকে তাকায় আর ছেলে যদি কেঁদে দেয়, আব্বা গো আমি শেষ। ঠিক এইটা আল্লাহর জন্য দয়া না লাগে, কারণ বিচারের মাঠে আল্লাহ তাআলা 99টা দয়া নিয়ে বিচার করার জন্য বসবেন। কয়টা দয়া? একটা আল্লাহর ছিল 100 দয়া, একটা দয়া দুনিয়ার মধ্যে ফেলে দিল। যার কারণে মা তার সন্তানকে ভালোবাসে, বলেন কত ভালোবাসে। যার কারণে ছেলে তার সন্তানকে ভালোবাসে, বাপ তার সন্তানকে ভালোবাসে, বলেন কত ভালোবাসে। একটা ভাগ পেয়েছে স্বামী, তার কারণে তার স্ত্রীকে ভালোবাসে, বলেন কত ভালোবাসে। একটা ভালোবাসা পেয়েছেন স্ত্রী, ওই ভালোবাসা দিয়েই স্বামীকে ভালোবাসে, বলেন কত ভালোবাসে। এই ভালোবাসা দিয়েছেন সাপের মধ্যে, এই ভালোবাসা দিয়েছে ব্যাঙের মধ্যে, এই ভালোবাসা দিয়েছে আপনার মুরগির মধ্যে। মুরগির বাচ্চাটা নিয়ে যান দেখি, মুরগি আপনার উপর লাফ মেরে আসবে। ও দেখবে না আমাকে আমাকে বাড়ি মারা না কি মারে, আমাকে মেরে ফেলে কিনা আসবে না। বাচ্চাকে বাঁচাতে হবে, কারণ আমি বাচ্চাকে ভালোবাসি। মুরগির মধ্যে শুধু একটা ভাগ আসছে। তাই যদি এত ভালোবাসা হয়, তাহলে আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন। এই 100 ভাগ 99টা ভালোবাসার দয়া মায়া রহমত দিয়ে আল্লাহ বিচার মাঠে উঠবেন, মানুষের বিচার করবেন। তার মধ্যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে কথাই বলবেন না, যাদের দিকে তাকাবেনই না। ওয়ালা ইউজাক্কিহুম, তাদেরকে পবিত্র করবেন না, অর্থাৎ ক্ষমা করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন 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 শাস্তি। তাদের জন্য রয়েছে জটিল ও কঠিন শাস্তি, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। তার 1 নম্বর রয়েছে মান শারাবাল খামর, যারা নেশাদার দ্রব্য গুল বিড়ি জর্দা সিগারেট খায়। এতগুলো হাদিসের ইবারতে ফতোয়া হচ্ছে এই, যারা গুল বিড়ি জর্দা সিগারেট খায় তারা জান্নাতে যাবে না।
যারা গুলবিড়ি জর্দা সিগারেট খায় তারা কোনোদিনই জান্নাতে যাবে না। যারা গুলবিড়ি জর্দা সিগারেট খায় তাদের জন্য জান্নাত হারাম। যারা গুলবিড়ি জর্দা সিগারেট খায় তাদের দিকে আর তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেনই না, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তাদের জন্য রয়েছে জটিল, কঠিন, ভয়াবহ শাস্তি, খতরনাক শাস্তি। বলেন কি করবেন? কি করতে পারবেন বলবেন? হুজুর ভয়াবহ শাস্তিটা কি? গুলবিড়ি জর্দা সিগারেট এগুলো কি ভালো জিনিস না খারাপ জিনিস? মানে অন্যান্য খাবার হচ্ছে এগুলো রুচিসম্মত খাবার না খারাপ খাবার? এজন্য তাদের জাহান্নামের মধ্যে খাবারটা শাস্তিটা দিবে ওইরকমই। দেখেন শাস্তিটা লক্ষ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ড 167 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আলা আহদিন মান শারাবাল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, তাদের সাথে আল্লাহ সন্ধি করেছেন, তাদের সাথে লেখালেখি হয়ে গেছে কি তাদেরকে আল্লাহ তাআলা তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল তো আরবি শব্দ, সাহাবারা বুঝলেন না। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া তিনাতুল খাবাল, আল্লাহ রাসূল তিনাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উরকু আহলিন নার আও ওয়াসারাতু আহলিন নার, জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পোড়ানো হবে। জাহান্নামীদেরকে যখন আগুনের মধ্যে পোড়ানো হবে, জাহান্নামীদের শরীরগুলো, জাহান্নামীদের রক্তগুলো, জাহান্নামীদের গোশতগুলো, জাহান্নামীদের হাড়-হুড্ডিগুলো, জাহান্নামীদের নাড়ি ভুড়িগুলো গলে পচে ঠপ 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 পড়ে। যেমন ভাবে একটা কাগজ প্লাস্টিক যদি পোড়েন, পুড়তে পুড়তে যখন ঠপ ঠপ করে পড়ে না, ঠিক জাহান্নামীদের শরীরগুলো গলে পচে রক্ত মাংসগুলো টপ 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 করে পড়বে। সেগুলো একটা সাগরের মধ্যে রাখা হবে, সেগুলো একটা জায়গার মধ্যে রাখা হবে। ওইগুলোই জাহান্নামীদেরকে, যারা গুলবিড়ি জর্দা সিগারেটের জন্য জাহান্নামে গিয়েছে তাদেরকে খাওয়ানো হবে। বলেন কত সুন্দর খাবার! পৃথিবীতে যেমন খারাপ খাবার খেয়েছে, আল্লাহ তো আরো অনেক শাস্তি দিতে পারতেন। খাওয়ার শাস্তি দিলেন কে? পচা জিনিস খেয়েছো, পচা জিনিস তোমাকে জাহান্নামে খাওয়া। এখন না হাদিসে আসছে ওয়াসার, কি খাওয়াবে? ওয়াসার। এই তিনাতুল খাবারটাকে কি বললেন? ওয়াসারাতু আহলিন নার, জাহান্নামীদের রক্ত পুষ গলে মাংস একখানে হবে, ওইটা জুস বানিয়ে খাওয়াবে। ওয়াসার মানে জুস। ওয়াসার মানে কি? জুস বুঝেন না গো? ওই আমের জুস খান না, ফ্রুটো। হ্যাঁ, ঠিক ওই রকম ভাবে ফ্রুটো বানিয়ে, জুস বানিয়ে এই যারা গুলবিড়ি জর্দা সিগারেট খাচ্ছে তাদেরকে খাওয়ানো হবে। খাবেন? খাবেন আপনি?